আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। মামা বাড়ি মধুর হাড়ি, মামা ভাগ্নে যেখানে আপদ বিপদ শয়তান নাই সেখানে। মামা বাড়ি নিয়ে ছন্দ কবিতার শেষ নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আমরা ছোটবেলায় মামা বাড়ির কত ছন্দ কবিতায় না শুনে বড় হয়েছি। আসলে মামা বাড়ি বেড়ানোর মজাটাই অন্যরকম। আর এখন আমি কিন্তু ঠিক আমার মামা বাড়িতেই আছি। যাই হোক, সকাল সকাল নাস্তা শেষ করে মামার সাথে বেরিয়ে পড়লাম। আজকে কোথায় যাব বলেন তো মামার সাথে? তো হ্যাঁ, আমি কখনো আগে চকে যাইনি, তো এবারই বিয়ের পর মামা বাড়িতে এসে মামার সাথে চকে যাইতেছি। তো মামাকে বললাম যেহেতু এখন আর কি চকের নাকি নানান ধরনের ফসল ফলাইতেছে, তো এগুলো আর কি আমি দেখতে চাইলাম, যার কারণে মামাকে বললাম মামা আমাকে নিয়ে চলেন। তো মামা বললো আচ্ছা ঠিক আছে চলো, বাহিরে তো অনেক রোদ। আপনাদের ভাইকে বললো যে একটা ছাতা নিয়ে নেওয়ার জন্য। তো এই তো চকে চলে আসছি মামার পিছনে পিছনে। আর এখানে দেখতে পারতেছেন এই যে মাঠ ভরা পেঁয়াজ কিন্তু উঠায় ফেলছে, এগুলো এখন আর কি রেখে দিছে, ওনারা বাড়িতে নিয়ে যাবে, যার কারণে পুরো মাঠ জুড়েই আর কি পেঁয়াজ ছিল, এখন আর কি নাই, সব পেঁয়াজ আর কি তুলে ফেলছে। তো যাই হোক, এখানে মামা আমাকে দেখাইতেছিল যে মিষ্টি কুমড়া, খুব সুন্দর। বড়ই তো হইছে, পুরাটাই না? বড় হয়েছে, পাকলে পরে কাটবেন না? দুইটা লাল শাক, লাউ গাছে তখন লাউ ধরে নাই ওরকম। মামা আমাকে এখানে ঘুরে ঘুরে তার সবজি ক্ষেতটা দেখাইতেছিল কি কি লাগাইছে। আর যে কুমড়াটা দেখছিলেন সেই কুমড়াটা কিন্তু বাংলাদেশি না, বাংলাদেশি বীজ না আর কি, মালয়েশিয়া থেকে সেই বীজটা আনছে আর কি। আমার দেবর মালয়েশিয়া থাকে, সে ওইখান থেকে আর কি কুমড়োর বীজটা পাঠাইছিল। তো মামা এখানে কুমড়ার বীজটা লাগাইছিল, মাশাআল্লাহ বেশ কুমড়া ধরছিল, আর কুমড়াগুলো অনেক বড় বড় হয়েছিল, আর কুমড়াটা খেতে নাকি অনেক পরিমাণে স্বাদ। তবে কুমড়াগুলো কিন্তু এখনো পাকে নাই, আরো বড় হবে, তারপরে পাকবে, তারপরে কাটবে, যার কারণে আর কি এখন কুমড়াগুলো কাটে নাই। আর এদিকে দেখলাম গাছে কি সুন্দর কলা ধরে আছে, তো প্রত্যেকটা গাছে আর কি কলা ধরে আছে। আর এদিকে দেখেন কলা গাছের নিচে কি, এইখানে আরো একটা কুমড়া, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি কুমড়া, মিষ্টি কুমড়া। এই কুমড়াটাও কিন্তু পেকে আছে, তো এটা আসলে মামার না, অন্য জনের। যাই হোক, এদিকে কিন্তু মামা খেতে পানি দেওয়ার জন্য এখানে মোটরের কাজ করতেছিল, তো মোটর আর কি পাইপ লাগাইতেছিল, তো এই পাইপ দিয়ে কিন্তু পানি উঠানো হবে। পাশে কিন্তু দেখতেছেন একটা চাপকল আছে, তো এই চাপকলের সাহায্যে আর কি মোটরটা চালু হওয়ার পরে পানি খেতে দিবে। দেখে কিন্তু আমার আর একটা মামা এখানে খেতে লাঙ্গল দেওয়া শেষ করে ট্রাক্টর দিয়ে মাটিতে মই দেওয়া হচ্ছে, মই দিয়ে মাটিটা সমান করে নেওয়া হচ্ছে। আর এখানে তো পেঁয়াজের ক্ষেত ছিল, তো এখানে আমি আর আমার নানি কিন্তু মই দেওয়ার পরে পেঁয়াজটা টুকাতেছিলাম, কারণ এখানে অনেক পেঁয়াজ ছিল এই খেতে। তো আমরা দুইজনে কিন্তু অনেক পেঁয়াজ এখান থেকে তুলে আনছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেঁয়াজ, কারণ এই পেঁয়াজগুলো কিন্তু খেতেই পড়েছিল, এগুলো কিন্তু অনেকেই টুকাই নিয়ে যেত। তো আমরা এখানে আমাদের খেতে তো যেহেতু মই দেওয়া হচ্ছে, তা সেই জন্য আমি আর আমার নানি দুজনে মিলে তুলে নিলাম। আর এখানে দেখেন আমার মামা যে সবজি ক্ষেতটা করছে, এখানে অনেক মরিচ ধরে আছে। তো এখন আসলে সবজি ক্ষেতটা একটু হালকা হয়ে গেছে, কারণ এখানে আরো অনেক সবজি ছিল, তো সেই সবজিগুলো কিন্তু তুলে ফেলছে, কারণ প্রচুর পরিমাণে লাল শাক ছিল আর অনেক শাক ছিল। মামা এখানে মোটরে পানি উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছিল, তো আমিও মামাকে একটু হেল্প করলাম। অবশেষে কিন্তু মোটরটা স্টার্ট দেওয়া হয়ে গেছে। এইদিকে হঠাৎ করে এই জিনিসটা দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আসলে এটা কিছুই না, এটা হইতেছে কলার থোরের একটা ডাটা, তো ওইটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, এদিকে মামা কোন খেতে পানি দিল আর পাইপটা কত দূর পর্যন্ত নিয়ে গেল সেটাই দেখার জন্য আর কি যাচ্ছিলাম। তো এখানে তো দেখেন অনেক দূরে কিন্তু সেই মোটরটা, ক্যামেরাতেও কিন্তু মোটরটা দেখা যাইতেছিল না যে কত দূরে লাগানো হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু একদম খোলা মাঠে এই ক্ষেতটাতে আর কি পানি দিতেছিল, এখানে তিলের আবাদ করবে, যার কারণে এই পুরো ক্ষেতে আর কি এখন পানি দিবে মামা। আর এদিকে দেখেন কি হয়ে গেছে, আমি এখানে ভাবছি যে শক্ত মাটি, তো আমি এটা ভেবে পাড়া দিয়ে দিছি, আর আমার পাটা একদম ডুবে গেছে। আর এখানে আমার জুতাটাও একদম আটকে গেছে, তো আমি জুতাটা আনার চেষ্টা করতেছিলাম, পরবর্তীতে পারতেছিলাম না, তো আপনাদের ভাইয়া জুতাটা উঠায় তারপর মোটরের পানি দিয়ে আর কি জুতাটা ধুয়ে দিল। প্রচুর পরিমাণে গরম ছিল, রোদ ছিল, যার কারণে আর কি মোটরের ঠান্ডা পানিতে পাওটা আর কি ধুতে যায়, আর কি এরকম একটা বিপদ হয়ে গেল। যাই হোক, আজকে প্রচুর পরিমাণ রোদ থাকা সত্ত্বেও আমার সাথে চকে আসছি প্রথমবার, তো আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।